হ্যালো বন্ধুরা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার এই প্রবাদ বাক্যটি হয়তো আমরা সবাই শুনেছি, কিন্তু কখনো অনুভব করতে পারিনি। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে আপনি নিশ্চয়ই পারবেন, কারণ আজকের ভিডিওতে আপনি এমন সব বাড়ি দেখতে চলেছেন যেগুলো বাইরে থেকে দেখলে জরাচিহ্ন মনে হলেও ভেতরটা যেন রাজপ্রাসাদ। তো চলুন আর কথা না বাইরে এবারের মতন চমকে ওঠা যাক। বন্ধুরা, সত্যি বলতে আপনি কি এমন বাড়িতে থাকতে পছন্দ করবেন? না বলার আগে একটু অপেক্ষা করুন। কি এখন কি মনে হচ্ছে? একজন সাধারণ মানুষ তার বাড়িকে এমনভাবে মডিফাই করেছে যে যা দেখে যে কারো মাথা ঘুরে যাবে। একেই বলে উচিত শিক্ষা। আপনি নিশ্চয়ই এই প্রবাদ বাক্যটি শুনে থাকবেন, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বিশেষ সবচেয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যা আপনি ভিডিওতে দেখতেই পারছেন। এতে রয়েছে উন্নত মানের ল্যাপটপ, গেমিং সেট, এতে রয়েছে বিশাল এলইডি লাইট এবং অনেক দামি দামি ইলেকট্রনিক ডিভাইস। এই ছেলেটির মনে একটা ইচ্ছা ছিল, আর তা হলো তার ঘরটিকে স্টুডিওর মতন করে সাজাবে। যাই হোক না কেন, এমন অস্বাভাবিক ঘর আপনি পৃথিবীতে আর কোথাও দেখতে পারবেন না। বন্ধুরা, প্রত্যেক মানুষ চায় যেন তার ঘরের দরজাটা যেন একটু বড় এবং উঁচু হয়, যাতে আসবাবপত্র এবং অন্যান্য জিনিসপত্র খুব সহজে ঘরের ভিতরে ঢুকানো যায়। কিন্তু এই বাড়ির মালিকের ইচ্ছাটা একটু ব্যতিক্রম। আপনি নিশ্চয়ই এই কথাটি শুনে থাকবেন, ডোন্ট ক্রস ইউর লিমিট। আসলে সীমা লঙ্ঘন করা কাকে বলে তাই লোকটির কাছ থেকে শিখতে হবে। এই ঘরের দরজাটা এতই বড় যে এর মধ্যে দিয়ে জাহাজ অনায়াসে চলাচল করতে পারবে, যা আপনি ভিডিওতে দেখতেই পারছেন। এই দরজাটি এতই বড় যে এটি প্রায় সিলিং ছুঁয়ে যাচ্ছে, এবং শুধু তাই নয়, মালিকও এটির সামনে দাঁড়িয়ে আছে এবং দরজাটির তুলনায় মালিককে পিঁপড়ার মতন দেখাচ্ছে। এখন চিন্তার বিষয় হলো, এত বড় একটি দরজা খোলা এবং বন্ধ করা কতটা কঠিন। এটা সত্যিই খুব অস্বাভাবিক। বন্ধুরা, এই রুমটি আপনার কাছে প্রথম দেখায় সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু যখনই এই রুমের লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে তখন আপনি কিছু সময়ের জন্য হতবাক হয়ে যাবেন। লাইটের কারণে একটি রুমকে কতটা সুন্দর লাগে। এই রুমটি না দেখলে হয়তো আপনি জানতে পারতেন না একটি সাধারণ রুমকে অসাধারণ করে তুলেছে এই গেমার। এই রুমে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন গেমিংয়ের সব কিছু রাখা আছে। শুধু তাই নয়, এই রুমটি কিন্তু যথেষ্ট ঠান্ডা, এবং এই রুমের ছাদকে এই গেমার মেঘে পরিণত করেছে। যখন এই ছাদের মধ্যে দিয়ে লাইটগুলো যায় তখন দেখে মনে হয় যেন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। সত্যি রুমটা কিন্তু অনেক সুন্দর। বন্ধুরা, সাধারণত লোকেরা তাদের বাড়ির গ্যারেজের দরজা খুব সহজ করে তৈরি করে, কারণ যাতে করে তাদের গাড়িগুলো খুব সহজে বের করা যায় এবং ঢোকানো যায়, এবং গাড়িগুলো খুব সুরক্ষিত থাকে। তবে এই অস্বাভাবিক গ্যারেজের দরজাটি একবার দেখুন। এই গ্যারেজের মালিক তার গ্যারেজের দরজাটি পরিবর্তন করে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে। এইসব দরজা শুধুমাত্র আপনার ঘরই সুন্দর করবে না, বরং চোরের হাত থেকে আপনার গাড়িকে রক্ষা করবে। চোর বুঝতেই পারবে না এটা গ্যারেজ নাকি রুম। এবং এই দরজাগুলো খোলা এবং বন্ধ করা খুব সহজ। মাত্র এক ক্লিকে আপনার গ্যারেজের দরজা খুলে যাবে এবং বন্ধ হবে। একেই বলে স্মার্ট ওয়ার্ক। বন্ধুরা, আপনি প্রায়শই মার্বেল মুভিতে এমন জায়গা দেখেছেন যা বাস্তবে নেই, কিন্তু আপনি যদি একজন সুপারহিরোর আসল বাড়ি দেখতে পান তাহলে আপনার কাছে কেমন লাগবে? আপনি এখন যে দুর্দান্ত বাড়িটি দেখছেন তা চীনে বসবাসকারী একজন ব্যক্তি তৈরি করেছে, এবং আপনি বিশ্বাস করবেন না যে তিনি এই পুরো সেটআপটি একটি পুরনো আন্ডারগ্রাউন্ডের ভেতরে ডিজাইন করেছেন, এবং বাড়ির প্রবেশদ্বার একটি ওয়াশিং মেশিনের দরজা লাগিয়েছে। শুধু তাই নয়, ভেতরের দরজা থেকে গেমিং রুম পর্যন্ত সব কিছু এতটাই অস্বাভাবিক যে এটি দেখলে মনে হবে যেন আপনি মার্বেল মুভির জগতে প্রবেশ করেছেন। আপনি দেখতেই পারছেন যে বাড়িটির প্রতিটি কোনায় কোনায় নতুন জিনিস দিয়ে সাজানো হয়েছে। মজার বিষয় হলো, এই লোকটি নিজের হাতে এই সমস্ত কাজ করেছে, এবং এই পাইপলাইনের ভেতরে এমন একটি দুর্দান্ত বাড়ি তৈরি করেছে যে যতটাই মজাদার হতে পারে তা কেউ কোনোদিন কল্পনাও করেনি। বন্ধুরা, আমরা যদি গাড়ির কথা বলি তবে তাদের বাড়ির বাইরেই নয়, বাড়ির ভেতরেও প্রচুর পার্কিং স্পেস দরকার। কিন্তু এই ভারতীয় লোকটি গাড়ি পার্ক করার জন্য এমন একটি জিনিয়াস আইডিয়া বের করেছে যা দেখে যে কারো মাথা ঘুরে যেতে পারে। এখন আপনাকে শেখাবো সিঁড়ির নিচে ফাঁকা জায়গাকে কিভাবে কাজে লাগাতে হয়। এই লোকটি সিঁড়ির নিচের ফাঁকা জায়গাকে গ্যারেজে রূপান্তরিত করেছে। তবে এখানে গাড়ি রাখতে হলে আপনাকে এমন একটি ফ্রেম তৈরি করতে হবে। এখানে গাড়ি পার্ক করতে হলে আপনাকে অনেক দক্ষ ড্রাইভার হতে হবে। এতে করে গ্যারেজ তৈরি করার টাকাটা আপনার বেঁচে যাবে এবং আপনার গাড়িটাও নিরাপদে থাকবে। বন্ধুরা, যদি আমরা লিফটের কথা বলি তবে তারা সাধারণত মানুষকে এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে নিয়ে যায়, কিন্তু আপনি কি কখনো গাড়িকে লিফটে চড়তে দেখেছেন? না দেখে থাকলে এই ভিডিওটি দেখতে থাকেন। আপনি যে অস্বাভাবিক ভিডিওটি দেখছেন এটি একটি বিলাসবহুল গাড়ির মালিক তার গ্যারেজে এই সিস্টেমটি ব্যবহার করেছে, যার সাহায্যে সে তার গাড়িটিকে আন্ডারগ্রাউন্ডের বেসমেন্টে নিয়ে যায়, যেখানে আস্ত একটি গ্যারেজ তৈরি করা হয়েছে। যখন আপনার কাছে অনেক টাকা থাকবে তখন আপনি যে কোনো কিছুই করতে পারেন,
এটা দেখে প্রথমেই মাথায় আসে যে এটি নিশ্চয়ই একটি ক্রাশ প্লেন, যেটা জঙ্গলে বিধ্বস্ত হয়েছে। কিন্তু আসলে এই প্লেনটা খুব পুরনো ছিল, যার কারণে তাকে অবসর নিতে হয়েছে। কিন্তু একজন ব্যক্তি $1,00,000 দিয়ে এই প্লেনটিকে কিনে নেয় এবং এটিকে একটি বাড়িতে পরিণত করে। আপনি বিশ্বাস করবেন না যে এই প্লেনটি ভেতর থেকে দেখতে কতটা সুন্দর, যা আপনি ভিডিওতে দেখতেই পারছেন। রান্নাঘর থেকে শুরু করে বসার ঘর সবই এই প্লেন হাউসের ভেতরে তৈরি করা হয়েছে। মজার ব্যাপার হলো এই মানুষটি নিজ হাতে এই প্লেনটি সাজিয়েছে। যাই হোক না কেন, এই বাড়িটি বিশ্বের সবচেয়ে ইউনিক বাড়ি বললেও ভুল হবে না। আমরা সবাই জানি যে বাড়ি সর্বদা জমির উপরে তৈরি করা হয়, তবে কেউ যদি সমুদ্রের উপরে তার বাড়ি তৈরি করে তবে কি হবে? না, মজা করছি না। পৃথিবীতে এমন পাগলাটে বাড়িওয়ালার অভাব নেই। আপনি যদি একা থাকতে পছন্দ করেন এবং শহরের কোলাহল থেকে মুক্তি চান, তাহলে এই লোকটির মতন সমুদ্রে বসবাস করতে পারেন। আসলে এই বাড়িটি সমুদ্রের খুব কাছে বানানো হয়েছিল। এই কারণে সেই দেশের সরকার বাড়িটিকে খালি করার নির্দেশ দিয়েছে। বাড়ির মালিক বাড়িটিকে ভেঙে ফেলার পরিবর্তে তিনি পুরো বাড়িটিকে ড্রামের সাহায্যে সমুদ্রে ভাসিয়ে রাখে এবং এই বাড়ির মালিক এভাবেই তার বাড়িতে বসবাস করে থাকে। আপনি যদি প্রতিবেশীর দ্বারা বিরক্তি ফিল করেন, তাহলে আপনি সমুদ্রের মধ্যে এভাবে বসবাস করতে পারেন। বাড়িটি দেখে মনে হচ্ছিল যেন বাড়িটি জলের উপরে তৈরি করা হয়েছে। আপনি হয়তো ইন্টারনেটের কল্যাণে এই বিল্ডিংগুলো অনেকবার দেখেছেন, যে বিল্ডিংগুলো পিরামিডের মতো করে তৈরি করা হয়েছে। আপনি যে অস্বাভাবিক বিল্ডিংগুলো দেখেছেন তা হলো আবাসিক বিল্ডিং, যা চীনে নির্মাণ করা হয়েছে, যা দেখতে খুবই অস্বাভাবিক, কিন্তু এর ভেতরে বসবাস করা আরও বেশি কঠিন। সাংহাই শহরে তৈরি করা এই বিল্ডিংটি অন্যান্য বিল্ডিংয়ের থেকে অনেক বড়। বিল্ডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো এই অ্যাপার্টমেন্টগুলিতে কোনো গোপনীয়তা নেই, কারণ আপনি আপনার বাড়িতে দাঁড়িয়েই সহজেই পাশের বাড়ির সমস্ত কিছু দেখতে পারবেন। হ্যাঁ, এই বিল্ডিংটিতে শত শত মানুষ বসবাস করে। বন্ধুরা, আমরা যদি বড় বড় ভিলা এবং অট্টালিকার কথা বলি, তবে সেগুলিতে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা তৈরি করা হয় এবং অনেক সময় তারা এমনকি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করে। তবে এই অস্বাভাবিক পার্কিং স্পটগুলি আপনি আগে কখনো দেখেননি। প্রথম দেখায় এটি কেবল একটি প্রবেশদ্বার বলে মনে হতে পারে, তবে একটি বোতাম চাপ দেওয়ার মাধ্যমে গ্যারেজের দরজা খুলে যাবে। এই গ্যারেজগুলি শুধুমাত্র আপনার গাড়িকে রক্ষা করবে না, বরং চোর বুঝতেই পারবে না যে আপনার গাড়ি কোথায় রাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আপনি যদি এরকম রহস্য, রোমাঞ্চ এবং আনকমন ইন্টারেস্টেড মজার ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে ইন্দ্রজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।